আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। যারা কনটেন্ট ক্রিয়েটিং এর জন্য ক্যামেরা নিতে চাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না কোন ক্যামেরা আপনার জন্য ভালো হবে, তাদের জন্য আমাদের আজকের ভিডিও। তো কনটেন্ট ক্রিয়েটের জন্য তো বিভিন্ন ধরনের ক্যাটেগরি রয়েছে। যেমন ট্রাভেলিং কনটেন্ট, তারপর ফুড ব্লগিং কনটেন্ট, রেসিপি টাইপের কনটেন্ট, ইনফোগ্রাফি কনটেন্ট, তারপর এ ধরনের বিভিন্ন ধরনের কনটেন্ট রয়েছে। তো বিভিন্ন ধরনের কনটেন্টের জন্য আসলে বিভিন্ন ধরনের ক্যামেরার ব্যবহার হতে দেখা যায়। এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো, যেভাবে বলবো, যেই স্টাইলে বলবো, সেটা আপনি গুগল বলেন, চ্যাটজিপিটি বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, হাজারবার সার্চ করলেও এই আপনার মনের কথাগুলো খুঁজে পাবেন না। তাই আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি হয়তোবা আপনার একদম মনের কথাগুলোই বলবো। ইনডোরে যারা ভিডিও করেন, অল্প জায়গার মধ্যে এক জায়গায় বসেই বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও করেন, তারা কোন ক্যামেরাটি নির্বাচন করবেন, কী ধরনের ক্যামেরা নেবেন। তো প্রথমত, যদিও একটা স্মার্টফোন দিয়ে অনেক ভালো মানের কন্টেন্ট তৈরি করা যায়, তারপরেও কন্টেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমরা দিনে দিনে ইকুইপমেন্টের উপরে কিন্তু ইনভেস্টমেন্ট করব বা ওইদিকে ফোকাস দেবো, এটা খুবই স্বাভাবিক। তো যদি আপনি ডিএসএলআর টাইপের ক্যামেরা নিতে চান, তাহলে কী ধরনের ক্যামেরা নেবেন, আর ক্যামেরা নিলেই বা কোন বিষয়গুলো আগে প্রাধান্য দিতে হয় সেগুলো বলছি। তো বডি নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেই ক্যামেরাটা নিচ্ছেন সেটার আসলে অটো ফোকাস কতটুকু ফাস্ট হয় বা অটো ফোকাস আদৌ আছে কি না, এটা আপনাকে সুনিশ্চিত হয়ে তারপরে নিতে হবে। যারা নতুন ক্যামেরা কিনতে যায়, বেশিরভাগ ক্ষেত্রে তারা বোঝে না যে আসলে কোনটাতে অটো ফোকাস আছে বা অটো ফোকাস কতটা কাজের বা এই ধরনের কিছু। দেখা যায় দোকানে গেল, দোকানদার আর তার কাছ থেকে বোঝার চেষ্টা করে যে তার বাজেট কত। যদি কোনোভাবে বুঝতে পারে যে তার বাজেট এত, তাহলে ওই টাকার মধ্যে যে ক্যামেরা আছে সেটাই ধরিয়ে দেবে। হতে পারে সেটা 600D, হতে পারে 500D, হতে পারে 550D। বাজেট কম হলে তারা এই টাকার মধ্যে আপনাকে এই ক্যামেরা ধরিয়ে দেবে। তারা কিন্তু কখনো বলবে না যে ভাই আপনি যে কাজটা করতে চাচ্ছেন এটা দিয়ে আসলে ওই কাজ করা যাবে না। তারা এটা বলবে না। তারা বলবে যে হ্যাঁ, এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। কিন্তু যখন আপনি কষ্টের জমানো টাকা ইনভেস্ট করে একটা ক্যামেরা কিনলেন, কিন্তু আপনি যে কাজ করতে চাচ্ছেন সেটা করতে পারছেন না, তখন কিন্তু এই টাকাটা ফেরত আনাও কিন্তু সম্ভব হয় না। তাই ক্যামেরা নির্বাচন করার ক্ষেত্রে আপনার এই অটো ফোকাস আছে কিনা সেটা নিশ্চিত হবেন। কারণ অটো ফোকাস কেন জরুরি? অটো ফোকাসটা এতটাই জরুরি যে আপনি, এই যে আমি ক্যামেরা দিয়ে রেকর্ড করছি, এখানে যদি আমার অটো ফোকাস থাকতো তাহলে কিন্তু আমার এই যে ক্যামেরা বারবার উঠে যেয়ে ঠিক করা লাগতো না। জাস্ট একবার এক জায়গায় বসিয়ে রেখে জাস্ট আমি রেকর্ডিং শুরু করতে পারতাম। এখানে অনেক সময় ব্যয় হয়ে যায় এই ফোকাস ঠিক করতে করতে, অথবা আপনার আলাদা লোকের প্রয়োজন হবে ফোকাস ঠিক করার জন্য। এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ ব্যাপার, প্রচুর সময় অপচয় হয়। তাই ক্যামেরার বডি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই এমন একটা বডি নির্বাচন করবেন যেটাতে অটো ফোকাস রয়েছে এবং ফাস্ট অটো ফোকাস কাজ করে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যদি ইনডোরে ভিডিও করেন বা ঘরের ভিতরে ভিডিও করেন, তাহলে জুম লেন্স নেবেন না প্রাইম লেন্স নেবেন নাকি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেবেন। তো অনেকেই দেখা যায় যে দোকানদারকে গিয়ে বলি যে ভাই আমার এই লেন্স দিয়ে কি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা যাবে। তো এইটা বলার সঙ্গে সঙ্গে দোকানদার আপনাকে 50mm লেন্সটা ধরিয়ে দেবে। তো এটা যখন আপনি দোকানে আনবেন বা মানে বাসায় আনবেন, তখন আপনি দেখবেন ব্যবহার করার ক্ষেত্রে আপনি একটু সমস্যায় পড়ে যাচ্ছেন। কারণ এই 50mm লেন্সটা আপনার হাতের কাছে রেখে আপনি কাজ করতে পারবেন না, অনেক দূরে রেখে কাজ করতে হবে। সেটা আপনার জন্য অনেকটাই সমস্যা হয়ে যাবে। কারণ যারা ধরুন রেসিপি টাইপের ভিডিও করে, তারা ক্লোজ রেকর্ড নিতে হয়, একদম কাছে থেকে রেকর্ড নিতে হয়। কিন্তু যদি আপনি 50mm লেন্স নেন, দেখা যায় যে আপনার সাবজেক্ট এখানে, আপনার 10 ফিট দূর থেকে রেকর্ড নিতে হবে। আপনি যদি প্রাইম লেন্স নিতে চান নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 24mm অথবা 16mm এই টাইপের লেন্সগুলো নিতে পারেন। 16mm বা 16mm যদি আপনি একটা লেন্স নেন, দেখা যায় আপনি এখানে বসে 1 ফিট দূরত্বে ক্যামেরাটা রেখে আপনি রেকর্ড করতে পারবেন। আপনার আলাদা লোকের প্রয়োজন হবে না। আপনি নিজে নিজেই ক্যামেরা সেট আপ করে নিজে নিজেই কাজটা চালিয়ে নিতে পারবেন। তাই 16mm যদি না পারেন তাহলে 24mm নেবেন। প্রাইম লেন্সের কথা বলছি। এখন অনেকেই বলতে পারেন যে আমার রেকর্ডিং হবে প্লাস ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, আবার অনেক মানে অনেক জায়গায় নেওয়া যাবে। ভিডিও করার সময় যেন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়। তো সেটা যদি করতে চান, সেটা করলেও আপনাকে প্রাইম লেন্স মানে জুম লেন্স বাদ দিতে হবে, বাদ দিয়ে আপনাকে প্রাইম লেন্স নিতে হবে। তো প্রাইম লেন্স নিতে হবে 50mm, তো আপনি ভুলেও নেবেন না, কারণ এটা অনেক দূর থেকে রেকর্ড করতে হয়। 40mm নিতে পারেন, তারপরেও 40mm অনেকটা দূরে হয়ে যায়
এখান থেকে প্রায় 8 ফিট দূরে আছে আমার ক্যামেরাটা। এটা হচ্ছে 40 লেন্স। তো এরপরে হচ্ছে যদি আপনার কাছে 40 টা মনে হয় দূরে হয়ে যায় তাহলে আপনি 30 নিতে পারেন। সেটাও মোটামুটি দূরে হয়ে যায়। তারপরেও কন্ট্রোল করা যাবে মোটামুটিভাবে যদি অটো ফোকাস থাকে। আর যদি 24 নিতে পারেন তাহলে আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। আর যদি 16 লেন্স নিতে পারেন তাহলে তো আরও সোনায় সোহাগা। বডির ক্ষেত্রে আপনি ওই যে কোন বডিগুলো এড়িয়ে চলবেন? বডির ক্ষেত্রে আমি বলবো 500D, 600D, 700D, 750D এগুলো যদি এড়িয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য ভালো। এগুলো বাদ দিয়ে 200D, 250D এই ধরনের ক্যামেরা নিতে পারেন। এগুলো মোটামুটি ভালো। 750D এগুলোও নিতে পারেন। যারা একদম এন্ট্রি লেভেলের কথা বলছি আরকি। তবে যদি একটু মিড রেঞ্জের কথা বলি তাহলে আপনি মিররলেসের দিকে যেতে পারেন। মিররলেস ক্যামেরাগুলো বর্তমানে ব্যাপক চলছে। আর যারা ক্যামেরা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু এই ডিএসএলআর ক্যামেরা আর বানাবে না বলে দিয়েছে। তারা এখন থেকে শুধুমাত্র মিররলেস ক্যামেরাই উৎপাদন করবে, বাজারজাত করবে। সেজন্য আপনি যদি একটু আপডেটেড থাকতে চান তাহলে আপনি মিররলেস ক্যামেরা নিতে পারেন। মিররলেসের মধ্যে ক্যাননের এন্ট্রি লেভেলের রয়েছে R100, R50, তারপরে M50, M50 Mark II এই ধরনের ক্যামেরা। এগুলোর থেকে যেকোনো একটা নিতে পারেন। সেক্ষেত্রেও আপনার কন্টেন্ট ক্রিয়েটিংয়ের যাত্রাটা ভালো হবে। এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের ভিডিওটা একটু সামারাইজ করে দিচ্ছি। প্রথম হচ্ছে আপনার ক্যামেরাতে মাস্ট অটোফোকাস অপশনটা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা প্রাইম লেন্স হতে হবে। প্রাইম লেন্সের যেন টা কম হয়, মানে ক্লোজলি যেন ভিডিও করা যায় তেমন একটা ব্যবস্থা থাকতে হবে। আর যদি আপনি মিররলেস নিতে পারেন সেটা আরও সোনায় সোহাগা। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।